আচ্ছা, সো হে গাইস, সবার আগে আজকে আইপিএলে আজকে তোমার আইপিএলের স্কোয়াডের আগে তোমার এই কথা বলে দিই। আমি আইপিএল আর পিএসএলে কিছু ম্যাচ দেখাতে ভুলে গেছিলাম আগের ব্লগটাতে। তো আজকে উইনারগুলো আগে দেখাইনি, তারপর আমি আইপিএলের স্পেশাল ব্লগটা বানাচ্ছি। এটার ভিতরে বানাবো। আজকে হচ্ছে কয় তারিখ? ছয়। আজকে হচ্ছে 7 এপ্রিল। ও আজকে তো ম্যাচই নেই। ঠিক আছে, পিএসএলের ম্যাচ আছে দেখি। ভাগ্য ভালো আইপিএল ম্যাচে আমি ভাবছি আজকে মিস করে গেছি, দেখি পিএসএল ম্যাচ মিস করে গেছি কি না। না, যাক গিয়ে আজকে আইপিএলের ম্যাচ নেই, পিএসএলের ম্যাচ নেই। তবে হ্যাঁ, এখন আমি আইপিএলের স্কোয়াড নিয়ে আসি। স্কোয়াডের উপর ডিপেন্ড করে প্রথমে বলে দিই চেন্নাইয়ের স্কোয়াড নিয়ে আমি র্যাঙ্কিং রেটিং কাকে কত দেবো, তারপর আমি হোম হোম ভেনু কেউ রেটিং দেবো কাকে কত দেবো। ঠিক আছে, তো প্রথমত চেন্নাইকে আমি কত দেবো সেটা আমি পরে বলতেছি। আগামী মানে আমি আলাদা আলাদা র্যাঙ্কিং করি, প্রথমেই টোটালটা আমি পরে বলতেছি। ঠিক আছে, প্রথম হচ্ছে ব্যাটাসকে আমি দেবো লাইক কত 5জন ব্যাটসম্যান আছে। ঋতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রা, সরফরাজ। আমি অলরেডি বলছি ব্যাটারদের মধ্যে আমার কাছে বেস্ট লাগছে। দেখো, সরফরাজকে ম্যাথের শট থাকলেও যেহেতু ওর কাছে 3জন এমন ব্যাটসম্যান আছে যারা মার্কোটে, যেমন ঋতুরাজ গায়কোয়াড় ঠিকঠাক ব্যাটসম্যান, দেবার ব্যবস্থা মার্কোটে টি-20 স্পেশালিস্ট, আয়ুষ মাত্র সেম টি-20 স্পেশালিস্ট, শর্ট অস্ট্রেলিয়ান, তো যখন খেলতে পারে। সরফরাজ খান টেস্ট স্পেশালিস্ট হলেও মোটামুটি ভালোই খেলে। সো হিসেবে বলতে গেলে ব্যাটার্সদের হিসেব করলে আমি দেব 10-এর মধ্যে, যদিও পারফরমেন্স ভালো করে না এখন, এই কারণে 8। ঠিক আছে, অলরাউন্ডারের মধ্যে শিবন ডুবে রয়েছে, মানে সবাই রয়েছে, জাস্ট ফর জেমি ওয়াটন আছে, তার জন্য আমি দেখো জাস্ট ফর জামিয়া বাটন আছে, তার জন্য আমি দেব হচ্ছে জেমি বাটন না থাকলে আমি দিতামও না, তো বা শুধু জেমি বাটনের জন্য আমি অলরাউন্ডার হিসাব করলে আমি জেমি বাটনের জন্যই শুধুমাত্র 8.5 দিচ্ছি, না তো আমি দিতামও না, 8 দিতাম হয়তো। উইকেট কিপার শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি বা সঞ্জু স্যামসন দুজনের জন্য, যেটা পারফরমেন্স করেন। মহেন্দ্র সিং ধোনি খেলে নাই ইঞ্জুরির জন্য, সঞ্জু স্যামসন তো উইকেট কিপার ব্যাটসম্যান, তাও একটা সেঞ্চুরি ছাড়াতে, তাও একটা ম্যাচ খুব একটা ভালো খেলতে পারে নাই। তবে এবারে এই কারণে সঞ্জু স্যামসনকে আপাতত বলে দিচ্ছি যে সঞ্জু স্যামসন না, শুধুমাত্র যদি মহেন্দ্র সিং ধরে থাকতো, তাও আমি যেহেতু নাই উনি, তাও আমি শুধুমাত্র ওনার নামের জন্যই 10-এর মধ্যে 9 দেবো। ঠিক আছে, বোলাস হিসাব করলে বোলাস ভালোই আছে, স্পেন্সার জনসনের মতো প্লেয়ার আছে, খালিল আহমেদ ছাড়া বাকি মোটামুটি ভালোই ব্যাটসম্যান আছে, বলার আছে, কিন্তু শুধু একজন ব্যালারের উপর তো ডিপেন্ড করে। ম্যাট হ্যান্ডি আছে, স্পেন্সার জনসন আছে, কিন্তু বর্তমান যেহেতু পারফরমেন্স খারাপ, তার জন্য আমি আপাতত 10-এর মধ্যে ভাই আমি ওভারঅল 10-এর মধ্যে আমি 6 দেবো। এখন ওভারঅল যদি আমি বলি, মানে চারোটা যদি মিলাই বলে, আমি 10-এর মধ্যে 8 দেবো পুরো স্কোয়াডটাকে। ঠিক আছে, ঠিক আছে। দিল্লি ক্যাপিটালস, ওটাকে আমার ভালোই লাগে। আর ব্যাটিং হিসেবে ভাই রিজভি যা করতেছে, ডেভিড মিলার রয়েছে, নিশাঙ্কার মতো প্লেয়ার রয়েছে, তার জন্য আমি ওদের ব্যাটিং র্যাঙ্কিংকে 10-এর মধ্যে আমি 9 দিয়ে দিচ্ছি। অলরাউন্ডারকে সেম, বিকজ ওদের মেইন বলারের হিসেবে মধ্যে এমন যে আছে, অলরাউন্ডারকে সেম দিচ্ছে, কারণ শুধু অক্ষয় প্যাটেল ছাড়া খুব ভালো অলরাউন্ডার নেই ওদের টিমে, তাই আমি 8 দিচ্ছি। কিন্তু উইকেট কিপার ভালো আছে ওদের টিমে, তাই দুজন বেস্ট, দুজন এমন উইকেট কিপার আছে যারা অলরেডি ওয়ার্ল্ড কাপ খেলছে, একজন কে এল রাহুল, একজন তিস্তা স্টাফ। এবার তিস্তা স্টাফ যেটা আছে তাতে আমি 9 দেবো ওইটাকে, উইকেট কিপার। আর বোলারের মধ্যে মিচেল স্টার্ক, কায়েল জেমিসন, লুঙ্গি নিগিরি, দুষ্মান চামিরার মতো প্লেয়াররা রয়েছে, কুলদীপ যাদবের মতো বেস্ট লেগই রয়েছে, তো তার জন্য আমি 10/10 দিচ্ছি ওদের বলিং র্যাঙ্কিংকে। এবং যদি ওভারঅল বলে আমি 9.5 দিচ্ছি। ঠিক আছে, শুধু ওই কিপিং যদি অলরাউন্ডারটা ঠিক থাকতো তাহলে আমি পুরো 10/10 দিতাম, তাও 9.5 দিচ্ছি। ঠিক আছে, আর আরেকটা কোনো হাফ পয়েন্ট গেছে, সেটা হচ্ছে পারফরমেন্স। কিছু ম্যাচ ভালো গেছে, কিছু ম্যাচ খারাপ করে নাই।
গুজরাটকে আমি টোটাল আমি আলাদা র্যাঙ্কিং করবো না, কারণ ওদের আলাদা র্যাঙ্কিং আমাদের শুধু শুভমান গিল আর সাইসুয়েশন ছাড়া খুব ভালো ব্যাটসম্যান আমি কাউকে করতে দেখি নেই, ব্যাটিং কাউকে আমি করতেই দেখি নেই। ও হ্যাঁ, আর তাও বলতে গেলে আমি ব্যাটার্স হিসেবে দেবো হচ্ছে 10 ব্যাটার্সদের, যেহেতু শুভমান গিল এবং সাইসুয়েশন রয়েছে তার জন্য আমি 3 দেবো। পাগল লাগে, আমি 3 দেবো কেন, 7 দেবো। অলরাউন্ডারদের মধ্যে শুধুমাত্র একজন থাকার জন্য আমি নাম্বারটা একটু বাড়াই দিচ্ছি, সেটা হচ্ছে রশিদ খান এবং জ্যাসন হোল্ডার। এই দুইজন থাকার জন্য আমি 10-এর মধ্যে 7.5 দেবো। আর উইকেট কিপারে জশ বাটলার, গ্লেন ফিলিপস এবং টম মেন্টন থাকার কারণে আমি ওদেরকে দেবো, শুধু উইকেট কিপার র্যাঙ্কিংয়ে আমি আলাদা করে দিচ্ছি 10.5 দেবো। আর বলারে যেহেতু বলারে খুব ভালো প্লেয়ার যদিও না, লুক উড রয়েছে, ঈশান শর্মা রয়েছে, সিরাজ রয়েছে, রাবাডা রয়েছেন, এই 4 জনই বেসিক্যালি ভালো বলার, ঠিক আছে। তো এই 4 জনের জন্যই শুধুমাত্র আমি দিতে পারি 10-এর মধ্যে 8। ওভারঅল আমি 80 দেবো, পুরো পারফরমেন্স সব কিছু মিলে 80 দেবো। এখন রইল ব্যাঙ্গালোরকে আমি কত দেবো ভাই, আমি কনফিউজ। আমি ব্যাঙ্গালোর, পাঞ্জাব, হায়দ্রাবাদ এবং রাজস্থান, এই 4টা টিমে, কারণ বাকিগুলো আমি বুঝতে পারছি পারফরমেন্সে হিসাব করলে ওরকম দিতে পারি, কিন্তু এই 4টা টিমকে আমি অ্যাকচুয়ালি 10-এ কত দেওয়া উচিত সেটা আমি বুঝতেছি না। বিকজ এটার ব্যাটিং স্কোয়াড দেখো, রজত পাটিদার ক্যাপ্টেন, দেবদূত পাডিক্কাল বর্তমান দুর্দান্ত ফর্মে খেলছে, টিম ডেভিড অস্ট্রেলিয়ান বেস্ট প্লেয়ার, বিরাট কোহলি অল ইন্ডিয়ান কিং। তো ভাই এটা ব্যাটিং র্যাঙ্ক আমি 10/10 বাইরে দিতে পারছি না। অলরাউন্ডার র্যাঙ্কিংকে আমার 10/10 দিতে হবে, শুধুমাত্র 2-3 বাদ দিলে বাকি সবে তো মেইন। যেমন জ্যাকব বেথেল রয়েছে, দুর্দান্ত একটা সেঞ্চুরি রয়েছে তার সেমিফাইনালে এগেনস্ট ইন্ডিয়া। রোমারিও শেফার্ড দুর্দান্ত একজন অলরাউন্ডার। ক্রুনাল পান্ডিয়া ভালো একজন বলার। 2 আন্ডার-19 স্পেশালি বিহান মারাঠা, কানিশ চৌহান দুর্দান্ত খেলেছে তারা। ওইদিকে ভেঙ্কটেশ আয়ার রয়েছেন। যদি 3 জন বলা নয়, 3 জনকে বাদ দিলে বাকি ওভারঅল মিলে আমি 10/10 দিতে পারতাম। বাট যদিও ওই 3 জনের আমি ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স খুব একটা ভালো, তাও আমি 9.5 দিচ্ছি। বিকজ অফ অনলি জ্যাকব বেথেল। আই লাভ জ্যাকব বেথেল। ওই ইনিংসটা পর আমার জ্যাকব বেথেল ফেভারিট হয়ে গেছে। উইকেট কিপারকে 10/10 ফিল্ডস আর জর্ডা কক, জিতেশ শর্মা 3 জনই ভালো। আর রইল বলিংয়ে শুধু আমি এই কারণে কাটবো কারণ অভিনন্দন একদম বাজে বল করেছে, তার জন্য আমি ওদের থেকে আমি বলিংয়ে 1.5 মানে 8.5 দেবো। আমি 1.5 কাটলাম, কারণ ওদের কাছে শুধুমাত্র জ্যাকব ডাফি, জস হেজেলউড, আমাদের 2টা ভালো বলার রয়েছে। সুয়েশ শর্মা রয়েছে, ভালো একজন বলার। রশিদ সালাম থার ভালো একজন বলার রয়েছে। ভুবনেশ্বর কুমার একজন ভালো বলার রয়েছে। স্বপ্নিল সিং রয়েছেন, ঠিক আছে। শুধু নুয়ান তুষারা যদি জয়েন করতে পারে আরও ডিফারেন্ট হবে। আর বিকে ওয়াটসওয়াল সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ও কেমন বলার। শুধুমাত্র আমি ওদের থেকে আমি কাটতাম না, আমি 1.5 পয়েন্ট কাটছি শুধুমাত্র অভিনন্দন সিংয়ের জন্যে, ঠিক আছে। অবশ্যই 1.5 পয়েন্ট না কাটলে 1/2 পয়েন্ট কাটলে ভালো, 9.5 রাখতে পারি আমি 10/10 দিতে। অভিনন্দন যদি ভালো খেলতো, অভিনন্দন সিংয়ের জন্য আমি শুধু যাক আমি 9.5 দেবো। ওভারঅল মিলে আমি 10-এর মধ্যে 9.5 দেবো। ওই 2-1টা জায়গা যদি ঠিক থাকতো তাহলে আমি 10/10 দিতাম, ঠিক আছে। তো 9.5 দেবো আমি। ব্যাঙ্গালোরকে আমি 9.5 নিচে দিতে পারবো না, উপরে দিতে পারবো বাট নিচে দেবো না আমি 9.5 নিচে। একটা কাজ করে, আমি পাঞ্জাবের ওভারঅল আগেই বলে দিচ্ছি আমি 9.5 দিচ্ছি। আমি একটা কাজ করবো, আমি 4টা টিমকে 9.5 দেবো, কিন্তু তার আগে আমার দেখতে হবে যে আমি ওটা 9.5 মতো টিম কিনা, ঠিক আছে। আমি ভাবছি ফার্স্টে এটাই করবো। আগে আমি দেখবো যদি এমনটা হয় যে 4টার মধ্যে 4টাকে দেওয়া সম্ভব তাহলে আমি 4টাকে দেবো। এখন আমি আসি পাঞ্জাবের ফার্স্টে ব্যাটিং লাইনআপে, যেখানে আমি 2 জনের ব্যাটিং এখন অবধি দেখি নাই। পায়লা অবিনাশ এবং হারনুর সিং, এই 2 জনের ব্যাটিং আমি দেখি নাই, অতটা আমি জানি না। কিন্তু যে 3 জন ব্যাটসম্যান অলরেডি খেলেছে 3 জন, মানে নেহাল বাদিরা খুব একটা ভালো গানে, বাট একটা ম্যাচে খেলেছে তো বলা যায় না। কিন্তু সে হিসেবে প্রিয়াংশে প্রত্যেকটা ম্যাচ দারুণ খেলেছে, তো এই জন্য আমি দিতে পারি ওটাকে 10-এর মধ্যে 10। এখন আছে অলরাউন্ডারে আমি 10/10 দিতে পারি, কারণ মার্কো জ্যানসন, কুপার কোহলি, মার্কস স্টোইনিস, মাইকেল ওয়েন্স, শশাঙ্ক সিং, আজমতুল্লাহ মারাজের মতো প্লেয়ার রয়েছে। শুধু 3 জন এখন অব্দি খেলেনি, তো আমি ওদের সময় যাই না। মুশির খান, প্রবীণ ডুবে, সুরিয়ান্স, সেজগে আমি এখন খেলতে দেখি নাই, তো ওদের সম্পর্কে আমি অতও যাই না। উইকেট কিপার হিসেবে ভাই বিষ্ণু না খেলেও প্রসেনজিৎ সিং দারুণ ব্যাটিং করছেন।
আমি 10/10 উইকেট কিপারকে দেবো, কিন্তু প্রবলেম আছে ওটা বলিংয়ে, কারণ চাহাল, বাটলার, ফার্গুসন যতই ভালো ব্যাটিং করুক না কেন, বলিং করুক না কেন, কিংবা সুইস যতই ভালো ব্যাটিং করুক না কেন, প্রবলেমটা ওদের আজদীপ সিংকে নিয়ে। আজদীপ সিং খুব একটা ভালো বলিং করছে না, কিন্তু তাও একটু কাটলে আমি 9.5 দেবো। ওভারঅল সব মিলে বলারকে আমি 9.5 র্যাঙ্কিং দিয়ে, ওভারঅল আমি পাঞ্জাবকে 9.5 দেবো। দু একটা জায়গায় ভুল না থাকলে এটাও 10/10 ডিজার্ভ করে। ঠিক আছে, টিমটা কলকাতা নাইট রাইডার্স। আগে বলেছি আমি বলিংকে 10-এর মধ্যে 10-এর মধ্যে শুধুমাত্র 2 জনের জন্য আমি নাম্বারটা একটু বাড়াতে পারি। উমরান মালিক যদি ফিরে আসে, মাতিসা পাতিয়ানা যদি খেলতে পারে, তখন আমি র্যাঙ্কিং চেঞ্জ করলেও করতে পারি। বাট যেটা এখনও খেলছে না ওরা, তাই আমি আপাতত 10-এর মধ্যে 2-এর বেশি আমি দিতে পারবো না ওদের বলিং র্যাঙ্কিংয়ে। উইকেট কিপার র্যাঙ্কিংয়ে শুধু টিম সেবারকে তো খেলাচ্ছেই না, কেন খেলাচ্ছে আমি বুঝতে পারছি না। যদি খেলাতো আমি তখন র্যাঙ্কিং দিতাম। তেজস্বী দাইয়াকে দিয়ে করিয়ে যাচ্ছে। উইকেট কিপার কে করতেছে কে জানে। আজিঙ্কা রাহানে কে উইকেট কিপিং করতেছে কে জানে। যাক গে, ছাড়ো সেটা। টিম সেবার তেজস্বী দাইয়া রয়েছেন, মোটামুটি ঠিক আছে। অলরাউন্ডারদের মধ্যে ভাই ফালতু একটা প্লেয়ারকে নিয়ে রাখছে, গ্রিন ভাই রাচিন রবীন্দ্রের মতো তো ভালো একটা প্লেয়ার বসে আছে, ওকে খেলাচ্ছেই না। কিছুদিন পর বাংলাদেশের সাথে সিরিজ খেলতে চলে আসবে, তখন ও খেলতেই পারবে না। ওকে অ্যাটলিস্ট খেলাও ভাই, বেটার দেন ক্যামেরন গ্রিন, 25 কোটিতে বেটার দেন রাচিন রবীন্দ্র। ঠিক আছে, শুধু রাচিন রবীন্দ্রের জন্য আমি 10-এর মধ্যে 9 দিচ্ছি না, তুমি দিতাম না। সুনীল নারায়ণ রাচিন রবীন্দ্রের জন্য না, তুমি দিতামও না। ঠিক আছে, উইকেট কিপারে শুধু 300 পার আছে বলে আমি 9 দিচ্ছি। ব্যাটিংয়েও শুধুমাত্র একজন ব্যাটসম্যান আছে বলে, ফিনালে বা রাঘুবংশী, এই 2 জনের জন্যে, ও পাওয়েল, এই 3 জনের জন্যে। বাকিদের আমি খুব একটা বেশি ব্যাটিং করতে দেখিনি। স্পেশালি তবে রিঙ্কু সিং ওই 5টা ছক্কা পর বাংলাদেশে গেছে 50 মারার পর একটা ম্যাচ আমি দেখি না রিঙ্কু সিংকে জ্বলতে। আমি 8 দেবো ওদের ব্যাটিং লাইন আপকে। ওভারঅল আমি সব মিলে দেবো 7, কারণ কলকাতার যে স্কোয়াড, ওই স্কোয়াডকে আমি না 7ও দেওয়া ঠিক হবে না, আরও বেশি হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট 5 দেবো। যত ফ্রি থাকুক, যত যেহেতু একটা ম্যাচে জিততে পারে না তারা রিসেন্টলি, গতকালকে ম্যাচে তো মানে 2টা ম্যাচ তারা হারছে, একটা ম্যাচ তারা 1 পয়েন্ট পাইছে। তো এটা বাদ দিলে বাকি একটা ম্যাচে তারা জিততে পারে নাই, খুব বাজেভাবে হারছে। এক ম্যাচে 220 করে চেস হয়ে গেছে, চেস করাই দিচ্ছে। আরেক ম্যাচে 200 কত রানে চেস করতে, তো চেসই করতে পারে না, 63 রানে হেরে গেছে। 63 বা 60 বা 40 থেকে 60 ভিতরে এনে একটা স্কোরে হেরে গেছে দলটা। তো আমার মনে হয় না এটাকে আমি 5-এর বেশি দেওয়া উচিত কলকাতার স্কোয়াডকে। এর থেকে নিচে কেউ নেই, কলকাতার স্কোয়াডই সর্বনিম্ন। হায়দ্রাবাদ ব্যাটিংকে আমি সবার আগেই দিয়ে দিচ্ছি, কারণ অনিকেত বার্মা দারুণ ব্যাটিং করে, ট্রাভিস হেডও দারুণ ব্যাটিং করে, সাবানা রবিচন্দ্র এখন দেখিনি আমি। 10/10 অলরাউন্ডারকে আমি 10/10, কারণ ওদের মধ্যে কে নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত খেলছে, শিবাং কুমার দুর্দান্ত খেলছে, কামিন্দ মেন্ডিস যে ম্যাচে গেছে ভালো খেলছে, নীতিশ কুমার রেড্ডি দারুণ খেলছে, লিয়াম লিভিংস্টন তো এখন খেলে নাই, তাও বলতে গেলে। অভিষেক শর্মা তো এক ম্যাচ হচ্ছে, বাদ দিলাম। ওদের ক্যাপ্টেন যে বর্তমানে ঈশান কিষান, লাভ দিস ম্যান, দুর্দান্ত খেলছে, আর ক্লাসেন তো রয়েছে। উইকেট কিপার র্যাঙ্কিং আমি 10/10, ওদের বলিং র্যাঙ্কিং খুব দারুণ। ওদের বলারকেও আমি 10/10 দিতে পারবো, কারণ ওদের বলারও দারুণ। কে রয়েছে ওদের বলিংয়ে, হার্ষার প্যাটেল ছাড়া, না সরি 96 শুধু হার্ষার প্যাটেল আছে বলে, না তো আমি 10/10 দিতাম। ডেভিড পাইন আছে, শিবম মাভি আছে, মধুশঙ্কা আছে, প্যাট কামিন্স আছে, উনাটকার রয়েছে, মালিঙ্গা রয়েছে, ঈশান মালিঙ্গা, জিসা আনসারি, অঙ্কন টারমাইল, অমিত কুমার, ক্রেন্স ফ্লুয়েন্টার, আরও 2জন প্লেয়ার রয়েছে। একজন হচ্ছে প্রফুল হিঞ্জে, আর একজন হচ্ছেন সাকিব হোসেন, দুর্দান্ত 2জন বলার। আমি নাম শুনছি ওদের, ওরা কোনো জায়গায় খেলছে। আমি জানি না আমি ওরা আইপিএলে কবে সুযোগ পাচ্ছে, দেখা যাক কবে সুযোগ পাই। হায়দ্রাবাদের টোটাল স্কোয়াডকে আমি 96 দেবো, যদি ওই বলার জায়গাটা ঠিক থাকতো তাহলে আমি 10 দিয়ে দিতাম। রাজস্থান রয়্যালস, বা ওদের কোনো ইয়েই নাই। শুভম ডুবে খুব একটা খেলতে হচ্ছে না, আমানরা পেয়াল্লাকেও খুব একটা খেলতে হচ্ছে না, কারণ টপ 3-এর 3 জনই খেলতেছে, 3 ব্যাটের 3ও জনই দুর্দান্ত ফর্মে। জাসওয়াল স্লো খেলতেছে, বাট সিমরন হেটমেয়ার ঠিকঠাক খেলতেছে, বাট
বিস্ট মুডে রয়েছে বৈভব সূর্যবংশী, বিস্ট মুডে একটা বিস্ট। ওটা সানাকাকে একটা বসে রাখতেছে, জাডেজা রিয়ান পরাগ দুর্দান্ত খেলে যাচ্ছে। উইকেট কিপার জুরেল দুর্দান্ত খেলছে। ড্রিপ প্রেটোরিয়াস কোনো ম্যাচ খেলছে, ডোনোভান ফেরাও সেম, রবি সিং তো এখন খেলেই নেই। আর বলারদের মধ্যে ভাই আমি এটাকে ফুল 10/10ই দিয়ে দেবো, কারণ এই টিমের স্কোয়াডে এমন কোনো প্লেয়ার নেই যে খেলে নেই, সবাই দুর্দান্ত খেলেছে। হ্যাঁ কিছু ম্যাচ খারাপ খেলেছে, কিন্তু সব ম্যাচ কিন্তু ওরা ভালোই খেলেছে। ঠিক আছে, নান্দ্রে বার্গার আমি 10/10 দিচ্ছি, শুধু এটা কারণ না, দেখো ওটা বলার র্যাঙ্কিংয়ে বলারকে আমি 10/10ই দিচ্ছি, কারণ শুধুমাত্র দু একজন বলার এখন অব্দি খেলতে দেখি না। আমি যেমন ইয়দবীর সিংকে দেখি নাই, বিঘ্নেশকে দেখি নাই, ইয়াশকে দেখি নাই, সুশান্তকেও দেখি নাই। বাকি যারা রয়েছে জোফরা আচ্চার, নান্দ্রে বার্গার, তারপরে রবি বিষ্ণয়, অ্যাডাম মিল্লেটে খেলতে এরা এরা দারুণ বোলিং করে। মাপ্পাকাও এখন খেলে না, বাট দুর্দান্ত বলার। তুষার দুর্দান্ত বলার, সন্দীপ শর্মা দুর্দান্ত বলার। কুলদীপ সেন দেখছিলাম, বাট এই সিরিজও দেখে নাই, বাট ও খেলছে। লখনৌ সুপার জায়ান্টস, অক্ষর রঘুবংশী আছে, এডেন ম্যাকরাম। এডেন ম্যাকরাম ছাড়া কোনো ব্যাটসম্যানই নেই ওদের বেসিক্যালি। তো বলতে গেলে ওদেরকে আমি 10-এর মধ্যে 9 দিতে পারি ওদের ব্যাটিং র্যাঙ্কিংকে। অলরাউন্ডার র্যাঙ্কিংকেও আমি ওরকমই দেবো, বাট একটু বেশি দেবো, 9.5 দেবো। বিকজ 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 জর্জ লিন্ডে এবং মিচেল মার্শের জন্য। উইকেট কিপারে আমার ফেভারিট দুজন প্লেয়ার রয়েছে, ব্রেজে ইংলিশ, দুজনে কাউকে খেলায়নি, দুজনে আমার ফেভারিট। আর মুকুল চৌধুরী তো দুর্দান্ত খেলতেছে, মুকুল চৌধুরীও 2 ম্যাচ খেলছে, 1 ম্যাচ খেলছে সরি। নিকোলাস পুরান জানি না কেন বাজে খেলতেছে, তাও আমি ওদের বলবো। ব্রিজে এবং জশ ইংলিশ এখনও ম্যাচ পায়নি, যখনই ম্যাচ পাবে আশা করি ভালো করবে। ওরা অলরাউন্ডারে আবার অজিন টেন্ডুলকার রয়েছে, বাট তাও ওদের আমি উইকেট কিপার র্যাঙ্কিংয়ে সবাই যেটা আছে আমি 10/10 দিতে পারি ওদের উইকেট কিপার এতে। বলারে মোহাম্মদ সামি রয়েছেন, প্রিন্স রয়েছেন, নকিয়া রয়েছেন, তারপরে আবিশ রয়েছেন, নমন রয়েছেন, মায়াঙ্ক রয়েছেন, দিগ্বেশ রয়েছে। জাস্ট ফর আমি এটাকে 9 দিতে পারি। আমি ওভারঅল সব মিলাই 9.5 দিই না, লখনৌকে 9.5 দেবো না, 9 দেবো। বিকজ লখনৌ রাজস্থান, ব্যাঙ্গালোর আর পাঞ্জাবের মতো টিমের সাথে কাছাকাছি টিম না, তাই আমি 9 দিচ্ছি ওটাকে। এবার আসি এমআই, মুম্বাই ইন্ডিয়ান্স, যাদেরকে আমি বলে দিই আমি ব্যাটারকে 10/10 দেবো, শুধুমাত্র আমার ফেভারিট প্লেয়ার রয়েছেন বলে। যেমন আমি আরসিবিতে কোহলির জন্য 10 দিয়েছিলাম, এখানে আমি রোহিতের জন্য দেবো। আর শুধু রোহিত শর্মা না, এখানে ওয়ার্ল্ড কাপ উইনার 3জন রয়েছে, রোহিত শর্মাও রয়েছেন, সূর্যকুমার রয়েছেন, তিলক বর্মাও রয়েছেন। অলরাউন্ডারে ভাই রাদারফোর্ড তো রয়েছে, রাজবাওয়া বাদ দিলাম, উইল জ্যাক্স, হোয়াট আ ম্যান, স্যাটনার অসাধারণ একজন, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন। ঠিক আছে, 3জন এই প্লেয়ারের আমি 9.5 দেবো, বিকজ বাকিদের আমি খেলা অতটাও করি না। ও করবিন বসে রয়েছেন, তারপর শেরফান রাদারফোর্ড রয়েছেন, উইকেট কিপার ডিকক আর রিক ল্যান্টন। ডিকটকে তাক খেলতে পারেনি, রিক ল্যান্টন খেলে যাচ্ছেন, দুর্দান্ত একজন ব্যাটসম্যান রিক ল্যান্টন, তার জন্য আমি 10 দেবো। যদিও ওদের বলারের ভালো ভালো বলার রয়েছে, কিন্তু তাও হারতে হচ্ছে ওদের। জাসপ্রীত বুমরা রয়েছেন, 10 বল রয়েছেন। ওভারঅল আমি 8.5 দেবো, যেহেতু পারফরমেন্স করতে পারে না টিমটা। আর আমি এই ম্যাচেই এবং এই ছিল হচ্ছে আমার স্কোয়াডসের রেটিং। এবার আসে আমি স্কোয়াডস বাইজ র্যাঙ্কিং কাকে করব। একদম সবার নিচে নাম্বার 10 আমি রাখবো হচ্ছে কেকেআরকে, তার উপরে আমি রাখবো হচ্ছে সিএসকে, তার জাস্ট উপরে আমি রাখবো এমআইকে, তার জাস্ট উপরে আমি রাখবো মানে 10, 9, 8 গেল। ঠিক আছে, 10-এ কেকেআর, 9-এ সিএসকে, 8-এ এমআই, 7 আমি রাখবো হচ্ছে জিটিকে 7-এ, 6 আমি রাখবো হচ্ছে ডিসিকে 6-এ। আর টপ 5 আমি বাকি 5টাকে রাখবো। টপ 5-এর 5 নাম্বার আমি রাখবো এসআরএইচকে, টপ 5 নাম্বার এসআরএইচ। নাম্বার 4-এ আমি রাখবো হচ্ছে আচ্ছা সরি,
নাম্বার 5-এ এলআইসিকে রাখবো। টপ 4 হচ্ছে হায়দ্রাবাদকে, টপ 4-এর ভিতরে নাম্বার 4 আমি রাখবো হায়দ্রাবাদ। নাম্বার 3-তে হচ্ছে পাঞ্জাব কিংস, নাম্বার 2-তে আরসিবি, নাম্বার 1 হচ্ছে রাজস্থান রয়্যালস। বিকজ দুর্দান্ত একটা টিম রাজস্থান রয়্যালস করে যাচ্ছে, তার জন্য রাজস্থান রয়্যালস নাম্বার 1-এ রাখবো। এবার আছে হোম ভেন্যু। হোম ভেন্যুর দিক থেকে যদিও আমি ইডেনকে এগিয়ে রাখবো, কিন্তু তাও আমার কাছে অল টুগেদার মিলে আমি সবার নিচে রাখবো ভাই ডেফিনেটলি এখানাকে, কারণ এখানে অনেক স্লো পিচ। তারপরে রাখবো আমি চেন্নাই চিদাম্বরম। এর উপরে আমি রাখবো হচ্ছে হিমাচলেরটা, হিমাচল প্রদেশ, যেটা মানে ধর্মশালার পিচ। তারপরে রায়পুরের শেড বীর নারায়ণ সিংয়ের। মানে বেসিক্যালি আমি সবার উপরে ইডেন রাখবো, তারপর চিন্নাস্বামী রাখবো, তারপর 1K রাখবো 1, 2, 3-তে। 4-এ রাখবো বাসাপাড়া, 6-এ রাখবো হচ্ছে নরেন্দ্র মোদী, 7-এ রাখবো মুল্লানপুর স্টেডিয়াম যেটা সেটা। 8-এ রাখবো হচ্ছে আমি 8-এ কোনটা রাখবো, 8-এ রাখা যাবে অরুণ জেটলি দিল্লি। 9 হচ্ছে রাজীব গান্ধী, 10 হচ্ছে সবাই মান সিং। 11, 12 এবং 30-এ রাখবো আমি সৈয়দ বীর নারায়ণ সিং হিমাচল প্রদেশ। এবং সবার লাস্টে হচ্ছে চিদাম্বরম। ও আরেকটা রয়ে গেছে একানা, সেটাকে হচ্ছে 11, 12, 13, 14-এ আমি রাখবো হচ্ছে একানাকে। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। গুড বাই।